Welcome to all my students and viewers of my YouTube channel with their Alo with teacher Sanwara Begum of Metal Sohar High School. Today I am going to take the class of class 12 English part 4. Today I am going to take the first poem of class 12 syllabus, that is On Killing a Tree. Hope you all are keeping safe yourself at home. May the Almighty give you strength to overcome all the problems that is coming in front of you. May God bless you. As usual, I am going to give the introduction first about the poet. I inform all the students to follow me according to the poems and follow me word to word. That will help you to answer the questions, broad questions as well as short questions. প্রথমে আমি চলে যাব ইন্ট্রোডাকশনে। আমরা দেখতে পাচ্ছি পোয়েমের নাম কি না অন কিলিং এ ট্রি। কবির নাম হচ্ছে জিভ প্যাটেল। জিভ প্যাটেল একজন ভারতীয় কবি। ভারতীয় কবিতার ইতিহাসে তিনি একজন খ্যাতনামা কবি। তিনি মুম্বাই শহরে 1940 খ্রিস্টাব্দে 18 আগস্ট জন্মগ্রহণ করেন। পেশায় তিনি একজন চিকিৎসক, শিল্পী, নাট্যকার এবং একজন খ্যাতনামা কবি। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং 1964 খ্রিস্টাব্দে গ্র্যান্ট মেডিকেল কলেজ থেকে চিকিৎসক হিসাবে তিনি স্নাতক হন। তার কবিতা ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া, নিউ রাইটিং ইন ইন্ডিয়া, ইয়ং কমনওয়েলথ পোয়েট 65 নামক পত্রিকায় প্রকাশিত হয়। তার নাটক প্রায়শই মঞ্চস্থ হয়েছে। ভারতে ও বিদেশে তিনি অনেক চিত্র প্রদর্শনী করেন। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি ঋষি ভ্যালি স্কুলে কবিতা বিষয়ে শিক্ষাদান করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে বাস করেন। এরপর আমরা কবিতার আগে যে ইন্ট্রোডাকশনটি দিয়েছে সেটি আমরা পড়ব। আমি সবাইকে অনুরোধ করব টেক্সটটা ফলো করতে এবং ইন্ট্রোডাকশনটি ফলো করতে। জিভ প্যাটেল 1940 is a renowned Indian poet. একজন রিনাউন্ড কথাটার মানে হচ্ছে জনপ্রিয় ভারতীয় কবি, একজন প্লে রাইট মানে নাট্যকার, অ্যান্ড পেন্টার মানে চিত্রশিল্পী। ইন হিজ পোয়েট্রি, তার কবিতায় প্যাটেল ইউজেস এ সিনকোপেটেড রিদিম। সিনকোপেটেড রিদিম মানে হচ্ছে মুক্ত ছন্দ, মানে কোনো ছন্দবদ্ধ নেই কবিতা। কেননা তোমরা হয়তো ক্লাস 11-এও অনেক কবিতা এরকমও পড়েছো যেগুলো ছন্দের মধ্যে ছিল, কিন্তু এই কবিতাটা হচ্ছে মুক্ত ছন্দ। সিনকোপেটেড মানে ছন্দে নেই এরকম। হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি। তিনি তার কবিতার মধ্যে প্রতিদিনের যে বক্তব্য বা বিষয়গুলি সেগুলো তুলে ধরেছেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস, তার কিছু জনপ্রিয় কাজের মধ্যে হলো মিরারিন 1991-এ প্রকাশিত হয়। হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি 1976-এ প্রকাশিত হয়। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস। এই কবিতাটি কি বিষয়ে বলে না, এই পরিবেশে আমরা মানব জাতি, আমরা মনুষ্য জাতি কীরকমভাবে আমরা পরিবেশকে ক্ষতি করি, গাছকে কেটে ফেলে। ইন এ ভয়েস অফ সার্কাজম, সার্কাজম মানে হচ্ছে ব্যঙ্গ, আইরনি মানে হচ্ছে বিদ্রুপ। তাহলে এই কবিতায় আমরা ব্যঙ্গ পাবো এবং তিনি বিদ্রুপ করেছেন আমাদের মানুষ জাতিকে। দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স, মানুষের যে হিংস্রতা, অ্যান্ড ইমপেশেন্স মানে অধৈর্য টুয়ার্ডস নেচার, প্রকৃতির প্রতি যে অধৈর্য বিষয়টা যে আমরা মানুষ জাতি আমরা দেখাই, গাছকে কেটে ফেলে, গাছ না লাগিয়ে কিন্তু গাছকে কেটে ফেলে, এরকমভাবে আমরা আমাদের অধৈর্য বিষয়টি আমরা দেখাই।
দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, এটি মুক্ত ছন্দে লেখা, তার মানে কোনো ছন্দবদ্ধ নেই কবিতাটি। এবারে আমরা চলে যাব কবিতাতে, সেটা তোমরা লাইন বাই লাইন কিন্তু ফলো করবে। মোস্ট সেন্সিটিভ পোয়েম, এটা আমাদেরকে আবেগছন্ন করবে এবং আমাদেরকে প্রচণ্ডভাবে সেন্সিটিভও করবে। প্রচণ্ডভাবে একটা সেন্সিটিভ বিষয়, তোমরা সবাই জানছো, তোমরা এনভায়রনমেন্টাল সায়েন্সও পড়েছো, কীরকমভাবে আমাদেরকে গাছ বাঁচাতে হবে, কীরকমভাবে গাছ লাগাতে হবে, এফরেস্টেশন করতে হবে, ডিফরেস্টেশন করলে চলবে না। তাহলে আমরা এরপরে কবিতায় যাব। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। মাচ মানে হচ্ছে অনেক, টাইম মানে জানো তোমরা সময়, কিল মানে জানো তোমরা মারা। তাহলে এই লাইনটার মানে কি দাঁড়াচ্ছে? গাছকে প্রাণে মারতে গেলে অনেক সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দি নাইফ। ছুরির, নাইফ মানে জানো তোমরা ছুরি, ছুরির সিম্পল মানে সামান্য, জ্যাব মানে আঘাত। তাহলে ছুরির সামান্য আঘাতে কোনো গাছকে কাটতে পারে না। উইল ডু ইট মানে গাছকে কাটতে পারে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। সে বেড়ে উঠেছে কিরকম ভাবে? ধীরে ধীরে, স্লোলি। কনজিউমিং দ্য আর্থ মানে হচ্ছে পৃথিবীর উপাদানে পুষ্ট হয়েছে সে। আর্থ মানে পৃথিবী, কনজিউম করে মানে সে উপাদানগুলি নিয়ে পুষ্ট হয়েছে সে, গ্রহণ করে, পৃথিবীর থেকে গ্রহণ করে, জল বায়ু ইত্যাদি গ্রহণ করে সে নিজেকে পুষ্ট করেছে। রাইজিং আউট অফ ইট মানে ওপর থেকে সে উঠেছে, মাটির ওপর থেকে আমরা দেখি গাছ বেড়ে ওঠে। কিরকম ভাবে? ফিডিং মানে খাদ্য গ্রহণ করে। আপন ইজ ক্রাস্ট মানে হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে। আপন ইজ ক্রাস্ট তার মানে, ক্রাস্ট মানে হচ্ছে ভূপৃষ্ঠের ওপরে। অ্যাবজর্বিং, কি শোষণ করে সে? অ্যাবজর্বিং কথাটা মানে হলো শোষণ করে। কি শোষণ করে? ইয়ার্স অফ সানলাইট, বছর বদ্যি সে সূর্যের আলো, বাতাস, এয়ার মানে বাতাস এবং জল নিয়ে সে বড় হয়ে উঠেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। এবারে দেখো, লেপ্রাস হাইড কথাটার মানে কি? হাইড মানে হলো গাছের ছাল, আর লেপ্রাস মানে যেন লেপ্রোসি কথাটা থেকে এসেছে। লেপ্রোসি মানে কি? কুষ্ঠরোগ। তাহলে এখানে যখন গাছের ছালের মধ্যে দেখবে কিছুটা খসখসে ভাব থাকে আর কিছুটা দাগ দাগ হয়ে যায় গাছের ছালের মধ্যে, তাহলে দাগ দাগ যেহেতু হয়ে যায় সেটা দেখে কিরকম মনে হয়? না যেরকম একটা কুষ্ঠ রোগ হয়েছে এরকম গাছটির। তাহলে এই লাইনটার মানে হলো কি? তার কুষ্ঠ রোগগ্রস্ত ছাল চামড়ায়, তার মানে গাছের ছাল বা চামড়াটি কিরকম থাকে? কুষ্ঠ রোগগ্রস্ত, মানে কিছু জায়গায় খসখসে, কিছু জায়গায় অমসৃণ, কিছু জায়গায় সাদা সাদা হয়ে থাকে, কুষ্ঠরোগীদের মতন দেখায়। স্প্রাউটিং লিভস মানে কি? গজায় কচি পাতা। স্প্রাউট করা মানে তো গজানো, আর লিভস মানে হচ্ছে পাতা। তাহলে কি গজায়? না কচি পাতা গজায়। সো হ্যাক অ্যান্ড চপ, তাকে কুপিয়ে এবং টুকরো করে কাটা। হ্যাক মানে কুপিয়ে, আর চপ মানে কি? কেটে টুকরো টুকরো করা। চপ মানে হচ্ছে কেটে টুকরো টুকরো করা। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু এতেও হবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, যন্ত্রণাও পারবে না বেশি কিছু করতে। পেন মানে তো যন্ত্রণা, তাহলে যন্ত্রণাও পারবে না বেশি কিছু করতে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, তাহলে ব্লিডিং বার্ক কেন বলছে? ব্লিডিং মানে তো রক্ত ঝরা, এখানে রক্ত ঝরা নয়, এখানে গাছে যখন গাছ কাটি আমরা তখন দেখি একটা এরকম রস ঝরতে থাকে, সেই রসটাই এখানে বলছে ব্লিডিং। বার্ক মানে ছাল, তাহলে রক্ত ঝরা ছাল বা বাকল যেটাকে বলে, রক্ত ঝরা বাকল কিন্তু উঠে সেরে উঠবে সে। হিল মানে সেরে ওঠা।
তাহলে শুধু মাত্র ছুরির কোপে, ছুরির আঘাতে শুধু গাছটিকে মারা যাবে না, সে আবার করে কি হবে, সে সেরে উঠবে। এই যে রক্তাক্ত যে ছালটা আছে সেটা কিন্তু আবার সেরে উঠবে। এরপর আমরা চলে যাব পরের পাতায়। and from close to the ground, এবং যেটুকু আছে ভূমির কাছাকাছি, দেখো ক্লোজ মানে তো কাছাকাছি, গ্রাউন্ড মানে হচ্ছে ভূমি, তাহলে আর যেটুকু আছে ভূমির কাছাকাছি, will rise curled green leaves, green twigs বলেছে এখানে। সেখানে উঠবে, কি উঠবে, রাইজ মানে উঠবে, কি উঠবে, কার্ল মানে কুঞ্চিত, গ্রিন মানে সবুজ, টুইগস মানে কচি পাতা। তাহলে এই মাটি থেকে আবার কি উঠে আসবে না, ছোট ছোট কুঞ্চিত সবুজ পাতা উঠে আসবে। মিনিয়েচার বাউস, মিনিয়েচার মানে হচ্ছে খুবই ছোট, ছোট ছোট শাখা, বাউস মানে হচ্ছে শাখা, ছোট ছোট শাখা বেরিয়ে আসবে। which unchecked will expand again, তাহলে যদি আমরা না দেখি তাহলে কি হবে, ওরা আবার বেড়ে উঠবে। এক্সপ্যান্ড মানে প্রসারিত হবে, আবার বেড়ে উঠবে। আনচেক মানে যদি আমরা চেক না করি, যদি আমরা না দেখি, তাহলে ওরা আবার কিন্তু নিজের শাখা প্রশাখা মেলবে টু ফর্মার সাইজ, তার মানে আগের চেহারার মতন। কিরকম মেলবে না, আগের চেহারার মতো। এরপর দেখো পরের লাইন, টু ফর্ম নো দ্য রুট ইজ টু বি পুলড আউট, বলছে না কি করতে হবে না, মূলটাকে উপরে ফেলতে হবে। রুট মানে তো মূল বা শেকড়, সেটাকে আমাদেরকে উপরে ফেলতে হবে, পুলড আউট মানে উপরে ফেলতে হবে। আউট অফ দি অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কার মানে জানো যখন জাহাজদেরকে কি করা হয় না, নগর দিয়ে বাঁধা হয়। তাহলে এইখানে পৃথিবী মানে মাটিটাকে গাছটা কিরকম ভাবে ধরে থাকে না, শেকড় দিয়ে আঁকড়ে ধরে থাকে। এই শেকড়টাই বলছে অ্যাঙ্কার। আউট অফ দি অ্যাঙ্কারিং আর্থ, নগর করা ভূমির ভিতর থেকে, মানে নগর করা আছে মানে শেকড় দিয়ে গাছটা আঁকড়ে ধরে আছে নিজেকে। ইট ইজ টু বি রোপড টাইট, দড়ি দিয়ে বাঁধতে হবে। যদি তুমি উপরে ফেলতে চাও গাছকে, যে কোনো গাছকে, বড় গাছকে, তাহলে সেটাকে কি করতে হবে না, দড়ি দিয়ে বাঁধতে হবে। টাইট মানে বেঁধে দিতে হবে, রোপ মানে দড়ি। অ্যান্ড পুলড আউট, দিতে হবে টান, টেনে ধরতে হবে, টেনে তুলতে হবে। স্ন্যাপড আউট, তার মানে হিঁচড়ে টানতে হবে। অ্যান্ড পুলড আউট মানে টেনে ধরা, স্ন্যাপড আউট মানে হিঁচড়ে টানা। আর পুলড আউট এন্টারলি বা সম্পূর্ণভাবে কি করতে হবে, পুরোপুরি উপরে ফেলতে হবে। এন্টায়ারলি মানে পুরোপুরি। আর পুলড আউট এন্টায়ারলি আউট ফ্রম দি আর্থ স্কিন, পৃথিবীর গুহা থেকে। এবারে পৃথিবীর গুহা কেন বলছে এখানে, যখন শেকড়টা আমরা গাছটাকে শেকড় সমেত উপরে ফেলি, তখন এটা মাটির মধ্যে একটা গুহা সৃষ্টি হয়। সেই গুহাটাকে বলছে আর্থ কি, গোল মতন একটা আকৃতি বা যাই হোক গোলাকৃতির মতো একটা গর্ত তৈরি হয়, সেই গর্তটাই কেভ বলছে। যখন আমরা গাছকে উপরে ফেলি সেটা হয়। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোর্ট, এবং গাছের শক্তি দেখতে পাওয়া যায়, ভেতর থেকে দেখতে পাওয়া যায়। দ্য সোর্স মানে উৎস, হোয়াইট অ্যান্ড ওয়েট, এখানে সাদা কাকে বলে, শেকড় যখন মাটি থেকে তুলি আমরা দেখি শেকড় কিরকম থাকে, রংটা সাদা হয়ে যায় এবং ভেজা ভেজা ভাব থাকে। ওয়েট, ওয়েট মানে ভেজা ভাব। এইটি হচ্ছে খুবই সেন্সিটিভ, সব থেকে সংবেদনশীল, যেটা লুকানো থাকে, যেটা হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্যাট, অনেক বছর ধরে সেটা লুকিয়ে থাকে। কোথায়, মাটিতে লুকিয়ে থাকে। দেন দ্য ম্যাটার, এরপর কি হয়, এই ম্যাটারটি মানে এই গাছটি অফ স্কর্চিং হিট অ্যান্ড চোকিং, স্কর্চিং অ্যান্ড চোকিং আছে, ঝলসানো, অ্যান্ড চোকিং মানে শ্বাসরোধ। তাহলে স্কর্চিং মানে হচ্ছে ঝলসানো, রোধ ঝলসানো, অ্যান্ড চোকিং মানে হচ্ছে শ্বাসরোধ করা। সেটা কিসে হয়, ইন সান অ্যান্ড এয়ার, রোদে আর বাতাসে হয়ে যায়। ওটি ঝলসানোর মতন হয়ে যায় আর শ্বাসরোধ মতো হয়ে যায় যখন সে রোদ পায় এবং বাতাস পায়। ব্রাউন হয়ে যায়, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান।
দেখো কিরকম হয়ে যায় যখন এটা শুকিয়ে যায়, যখন এটা তুলে ফেলা হয়, যখন এটা উপরে ফেলা হয় পুরোপুরি শেকড় সমেত, তখন এটি হয়ে যায় ব্রাউনিং বা বাদামি রঙের হয়ে যায়। হার্ডেনিং মানে শক্ত হয়ে যায়। টুস্টিং মানে দুমড়ে মুচড়ে যায়। আর উইদারিং মানে শুকিয়ে যায়। অ্যান্ড দেন ইট ইজ ডান মানে হচ্ছে কি, তখনই এ কাজ শেষ হবে বা হয়ে যায় সারা। তখনই আমরা গাছকে কেটে ফেলতে পারবো, উপড়ে ফেলতে পারবো। তাহলে এত সহজ নয় কোনো গাছকে কেটে ফেলা বা মেরে ফেলা। তাহলে আমরা কেন এই কাজটা করব? আমরা এনভায়রনমেন্ট আর আমরা পরিবেশের খুব ক্ষতি করছি গাছ কেটে। এটা তোমরা সবাই জানো। গাছ লাগাও কর্মসূচি যেটা এখন চলছে সব জায়গাতেই, এফরেস্টেশন, এটা আমাদেরকে করতে হবে। গাছকে অত কেটে ফেলা সহজ নয়। তাহলে আমাদের এই হিউম্যান বিংস, আমরাই কিন্তু এই পৃথিবীর সব থেকে বেশি আমরা কালপ্রিট বা দোষী বলে আমাদেরকে মনে করতে হবে। আমাদেরকে এই প্রবণতা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। আমাদেরকে গাছ বেশি লাগাবার চেষ্টা করতে হবে, নিজেদের বাড়িতেও, নিজেদের এলাকাতেও, বা যেখানেই হোক ফাঁকা জায়গাতে, যেখানে আমরা পাবো জায়গা সেখানে লাগাতে হবে। অত সহজে আমাদের গাছ কাটলে চলবে না। নেচার ইজ গড, আমরা এটা সবাই জানি যে নেচার ইজ গড, প্রকৃতি হয় ভগবান। উই শুড ওয়ার্শিপ নেচার। নেচারকে আমাদেরকে ওয়ার্শিপ করা উচিত বা পুজো করা উচিত, কেননা নেচার থেকে আমরা সব কিছু পাই। নেচার গিভস আস এভরিথিং। তোমরা সবাই ট্রিজ প্যারাগ্রাফ করেছো ক্লাস 6-এ 7-এ। এখন আর তোমাদেরকে বলার কোনো দরকার নেই যে হাউ ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, in medicines and in every ways. So this poem is finished. If you have any problem, please you give in my comment box. যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই কবিতার প্রশ্ন বা শর্ট কোশ্চেন বা যা থাকবে সামারি আমরা নেব। থ্যাঙ্কস টু অল অফ ইউ।